চালের গুঁড়ার ঝামেলা ছাড়া খুব সহজে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এরকম একটা বড় সাইজের তৈরি করে নিতে পারেন পুরো পরিবারের জন্য। একটাতেই হয়ে যাবে পুরো পরিবারের। আবার চাইলে কিন্তু ছোট, ছোট করেও এভাবে বানিয়ে নিতে পারেন। চলুন আমরা দেখে নিচ্ছি আজকের রেসিপি। নরম তুলতুলে মজাদার এই ভাপা পিঠা তৈরি করতে সুজি লাগবে। চালের গুঁড়া কিন্তু লাগবে না। চালের গুঁড়ার একদমই ঝামেলা নেই। তো আমি এখানে ২ কাপ সুজি নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে ২ কাপ দিয়ে দিয়েছি দুধ। পানি দিয়েও সুজিটা গুলিয়ে নিতে পারবেন। যত কাপ সুজি ব্যবহার করবেন তত কাপই পানি বা লিকুইড দুধ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। আবার চাইলে এর ভিতরে একটু গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন, তাহলে তো খেতে আরো বেশি টেস্টি হবে। তো এখানে ১৫ চা চামচ দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার। বেকিং সোডাও ব্যবহার করা যাবে। তারপর যখন মিশিয়ে নিয়েছি এরকম থকথকে হয়ে গেছে। বড় পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য একটা টিফিন বক্সের বাটিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর ছোট, ছোট কিছু স্টিলের বাটি নিয়েছি, সেগুলিতেও আমি এভাবে তেল ভরিয়ে নিলাম। এবার বড় বাটিতে কিছুটা সুজি দিয়ে দিলাম। খুব বেশি পুরো করে ফেলবেন না, তাহলে কিন্তু গুড় বা নারকেল যেগুলি ব্যবহার করবেন অনেক কম লাগবে খেতে। তো আমি পাতলা করে একটু দিয়ে দিয়েছি সুজি, তার উপরে দিয়ে দিলাম নারকেল কোড়ানো আর দিচ্ছি খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যে যেরকম পুরু করে বা যতটুকু মিষ্টি খেতে চান ওভাবে বুঝে দিয়ে দিবেন। তারপরে পাতলা করে আবারও আমি উপর থেকে সুজিটা দিয়ে দিলাম। তারপরে এভাবে একটু সমান করে নিতে হবে। উপর থেকে আবারও আমি দিয়ে দিচ্ছি একটু নারিকেল, দিচ্ছি সামান্য একটু গুড়। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি কয়েকটা কিশমিশ উপর থেকে এভাবে দিয়ে দিলাম। এবার সেম ভাবে ছোট বাটিতেও আমি ভাপা পিঠাটা সাজিয়ে নিচ্ছি। আমার মেয়ে আবার মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না। সে আমাকে বারবার বলে গেছে, "মা আমার জন্য একটা ঝাল পিঠা তৈরি করো।" তো আমার মেয়েটার জন্য একটু সুজির গুলা নিচে রেখে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের শাই কুচি আর একটু গাজর কুচি। যেকোনো সবজি দিয়ে কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে খেতে পারেন। দারুণ টেস্টি সেটাও। এদিকে একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটা লং দিয়ে, চাইলে আপনারা কাগজ দিয়েও বন্ধ করতে পারেন। জাল করে সিদ্ধ করে নিয়েছি ১৫ মিনিট। আর পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। তারপরে আমি একটা টুথপিক দিয়ে এভাবে একটু দেখে নিলাম যে পিঠার ভেতরে কাঁচা আছে কিনা। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন, রেসিপিগুলো একটু ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর পিঠাটা ঠান্ডা হবার পরেই কিন্তু বাটি থেকে আলাদা করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। ছোট করেও বানিয়ে খেতে পারেন, আবার চাইলে কিন্তু পুরো পরিবারের জন্য বড় করে একটা তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।